আমার একটা মাথা সামনে একটা অ্যালার্জি ছিল আর কি, আমরা একটু বাম রাজনীতি করছি তো, মোটামুটি হুজুর দেখলেই মাথায় খুন চাপে। এই লাইনের ছিলাম। তবে ভাগ্যিস আমরা সিরাজ শিকদারের মতো প্যাট্রিয়টের সঙ্গে ছিলাম, কোন হারামজাদা কমিউনিস্টের সাথে ছিলাম না। তো ফলে আমাদেরকে শিক্ষিত করা হতো যে ধর্মকে আঘাত করা যাবে না, ধর্মের যে প্রগতিশীল দিকটা আছে, ইসলাম তো একটা রেভুলেশন। সিরাজ শিকদার বলতেন এটা, যে ইসলামের ইটসেলফ একটা রেভুলেশন। ইসলাম গ্রহণ করছে কারা? সিরাজ শিকদার বলছেন যে প্রতারিতরা গ্রহণ করেছে, গোত্রপতি রাজা বাদশাদের বিরুদ্ধে গরিব নির্যাতিত দাসরা ইসলাম গ্রহণ করেছিল। অর্থাৎ ইসলাম নিজে জন্মগত ভাবেই প্রগতিশীল ধর্ম, এবং ফর দি প্রলেতারিয়েট বাই দি প্রলেতারিয়েট অফ দি প্রলেতারিয়েট, এটা সর্বহারা মানুষের ধর্ম। এবং এই জন্যই দেখেন ইসলামের বিরুদ্ধে যে এত যে যুদ্ধ ঘোষণা করছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, বিশেষ করে ক্যাপিটালিস্ট ব্লক, এর কারণ কি? কারণ হলো ইসলামের স্পিরিচুয়াল পাওয়ারটা সম্পর্কে জ্ঞাত না, মনে করছে কমিউনিজমকে হারাই দিছি অতএব ইসলামকে হারানো সম্ভব। আরে কমিউনিজমের তো কোনো আল্লাহ ছিল না, ইসলামের তো সমস্যা আছে, ইসলামের এত তাড়াতাড়ি উড়াই দিলে হবে না। 1500 বছরের ইতিহাসে হাজার হাজার আঘাত আসছে ইসলামের উপর, তারপরেও রহস্যজনক ভাবে ইসলাম দাঁড়ায় আছে। প্রফেসর আহমদ হাসান দানি, মুজাহিদি ভাই খুব ভালো মতো জানেন, আহমদ হাসান দানিকে বলা হয় ফাদার অফ বাংলাদেশের আর্কিওলজি, প্রত্নতাত্ত্বিক জগতের ফাদার বলে, ফাউন্ডার। বাংলাদেশে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা, অনেক তার কাজ। তিনি 71 সালের পরে তার দেশে থাকতে পারেননি, তিনি চলে গেলেন। জাতিসংঘ তাকে অ্যাম্বাসেডর করে পাঠালো যে মধ্য এশিয়ার মুসলিম দেশগুলোর অবস্থা কি, তখন এরা স্বাধীন হয় নাই। আহমদ হাসান দানি 20 বছর তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, আজারবাইজান এই সমস্ত দেশে ব্যাপক ট্যুর করেছেন জাতিসংঘের অ্যাম্বাসেডর হিসেবে। তো ঢাকায় তিনি যখন একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে আসছিলেন, আমরা যারা ভক্ত ছিলাম তারা গেলাম, তারা বললাম যে আচ্ছা একটা জিনিস শুধু জানতে আসছি আমি বললাম যে 70 বছর কমিউনিজমের দ্বারা শাসিত হয়েছে মধ্য এশিয়া, তারপরে ওখানে ইসলামের একটা ঝড়ের মধ্যে তাসের ঘরের মতো কমিউনিজম শেষ হয়ে গেল, আবার যে ইসলাম সেই ইসলাম। ইসলামকে টিকিয়ে রাখছিল কিভাবে 70 বছরের ভয়ানক নিষ্পেষণের মধ্যে? তিনি বলছেন যে সিম্পল ব্যাপার, যখন বাইরের দরজা বন্ধ হয়ে গেল ইসলাম তখন অন্তরের দরজা খুলে দিয়েছে। বাইরে দাড়ি নাই, ক্লিন কমিউনিস্ট, কিন্তু ঘরের মধ্যে যখন ঢুকলো পারফেক্ট মুসলমান। কই এরা কেজিএস ধরতে পারেনি 70 বছরেও। যে কোরআন শিক্ষা করছে তারা কিভাবে? কোরআন শিক্ষা করছে যে প্রত্যেক সানডে হলিডে গুলোতে তারা আন্ডারগ্রাউন্ডের মধ্যে কিছু মাদ্রাসা করে নিয়েছিল, একটা বাড়ির নিচের তলা মাটির নিচে রুম করে নিয়েছে, বাড়ি বানায় নিছে। সেই আন্ডারগ্রাউন্ড গুলোর মধ্যে কোরআন শিক্ষা দেওয়া, নামাজ শিক্ষা দেওয়া, এগুলো করতো। বিবাহ হয়তো কোর্টে হতো, কমিউনিস্ট পৃথিবী তো কোর্টে বিয়ে হয়, কিন্তু রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায়, কেজিবির এজেন্টরা পর্যন্ত ঘুমিয়ে যায়, তখন দেখা যায় যে গোপনে গোপনে এই বাড়িতে ও বাড়িতে মাটির নিচ দিয়ে যে রাস্তা করেছে তারা, সেখান থেকে একটা নির্দিষ্ট বাড়িতে সব একসাথে হচ্ছে, হয়ে আবার ইসলামিক পদ্ধতিতে বিবাহটা দেওয়া হলো। বলে যে এরকম আরো অনেক ম্যাজিক আছে মধ্য এশিয়াতে, সেই ম্যাজিক দিয়ে ইসলাম ওখানে টিকে গেছে। এইটা কমিউনিজমে 1000 বছর শাসন করলো, ইসলামের কিছুই করতে পারতো না।